আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে। এক নাম্বার হচ্ছে, স্বামী স্ত্রী কতদিন পর্যন্ত কথা বলা বন্ধ রাখতে পারবে। নাম্বার 2, স্বামীর পায়ের নিচে বিবির বেহেশত, এ কথাটি কতটুকু সত্য। নাম্বার 3, বিবি স্বামীর নাম ধরে ডাকতে পারবে কিনা। স্বামী স্ত্রী পরস্পরে 3 দিনের বেশি রাগ করে বা রাগ ধরে কথা বলা বন্ধ রাখতে পারবে না। স্বামীর পায়ের নিচে বিবির বেহেশত, এ কথাটি সম্পূর্ণ ভুল। বিবি স্বামীর নাম ধরে ডাকতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা আইয়ামিন ওয়া ফাওকা সালাসা লায়াল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুমিন অপর আরেকজন মুমিনের সাথে সে 3 দিনের বেশি রাগ ধরে কথা না বলা, এটা তার জন্য হারাম। কোনো বিষয়কে কেন্দ্র করে পরস্পরে মন মালিন্যতা হওয়ার পর একজন মুমিন মুসলমান অপর মুমিন মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকা বা রাগ ধরা, এটা সম্পূর্ণ হারাম। স্বামী স্ত্রীর সাথে রাগ করে অথবা স্ত্রী স্বামীর সাথে রাগ ধরে কথা না বলা, এটা সম্পূর্ণ হারাম। সর্বোচ্চ 3 দিন, 3 দিনের ভিতরে অবশ্যই পরস্পরে কথা বলতে হবে। তবে যদি এই কথা না বলাটা এটা কোনো হিংসা বিদ্বেষের কারণে না হয়, পরস্পরে মন মালিন্যতার কারণে না হয়, বরং এটা যদি দিনের উপর চলার জন্য দিনের স্বার্থে যদি কথা না বলে, যে ভাইয়ের সাথে তার কথা বলা বন্ধ করেছে তার সাথে চললে তার ইমানের ক্ষতি হয়, তার দ্বীনের ক্ষতি হয়, তার আকীদার ক্ষতি হয়, এই জন্য তার থেকে দূরে থাকা বা তাকে পরিহার করা, তার সাথে উঠা বসা চলাফেরা না করা, এই উদ্দেশ্যে যদি হয় তাহলে যতদিন মনে চায় তার সাথে কথা না বলে তাকে এড়িয়ে চলা যাবে। আসলে এখানে মূল উদ্দেশ্য হিংসা বিদ্বেষ করে কথা না বলা নয়, বরং তার যে খারাপ আকীদা আছে বা খারাপ চলাফেরা আছে, যেটা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য ক্ষতিকর, ওটা থেকে বেঁচে থাকার জন্য তাকে এড়িয়ে চলা যাচ্ছে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা মন গড়া কথা, ভিত্তিহীন কথা। কোরআন হাদিসে এই ধরনের কোনো কথা বর্ণিত নেই। তবে এতটুকু আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতাআত বালাহা, যে বিবি তার স্বামীকে শতভাগ আনুগত্য করে চলবে, শরীয়ত সম্মত বিষয়গুলোকে স্বামীর ওই বিবির জন্য জান্নাতের সুসংবাদের কথা আসছে। বিবি স্বামীর নাম ধরে ডাকা, এটা কোনো অপরাধ বা অন্যায় নয় এবং এটা শরীয়ত সম্মত। শরীয়তে এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে সামাজিকভাবে মানুষ এটাকে বেয়াদবি মনে করে বিবি স্বামীর নাম ধরে ডাকাটা, এটা অসুন্দর। তবে এতটুকু করতে পারে যে কোনো সম্মানসূচক শব্দ বলে সম্বোধন করে তাকে ডাকা, ছেলে মেয়ে থাকলে তাদের নাম ধরে সম্বোধন করা, অথবা অন্য কোনো সম্মানসূচক শব্দ বলে ডাকাটাই উত্তম।